আরব আমিরাতের ক্লাব রিমাল আল শাহরিতে যোগ দিয়েছে বাংলাদেশ স্পিড স্টার লেফট ব্যাক জায়ান আহমেদ। গতকাল নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচও খেলে ফেলেছেন তিনি। আরব আমিরাতের এফএ কাপ রাউন্ড অফ 32-এর খেলায় নিজের চতুর্থ টায়ার ক্লাবের হয়ে দ্বিতীয় টায়ার ক্লাব আল মাজদি এফসি এর বিপক্ষে ডেবু হয় জায়ান আহমেদের। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ইংলিশ অষ্টম টায়ার থেকে আসা টাইলান সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচটি 2-2-তে ড্র হবার পর ট্রাইব্রেকারে তার ক্লাব রিমাল আল শাহরি হেরে যায় 9-10 স্কোর লাইনে। অবশ্য ট্রাইব্রেকারে নিজের শট থেকে ডেবু ম্যাচে গোলও করেন জায়ান। তবে ম্যাচ হারার হতাশা তো মনের মাঝে থাকবেই। অনেকেই মনে করছেন জায়ানের এই মুভটা ঠিক হয়নি, তবে কিছু বিষয় লক্ষ্য করায় বোঝা যাবে তার এই সিদ্ধান্তটি মোটেও ভুল ছিল না। তবে সবারই আশা ছিল জায়ান আরও ভালো ক্লাবে যাবেন এবং তার পটেনশিয়ালও আছে। তবে এক্ষেত্রে বড় ক্লাবে গেলে গেম টাইম পাওয়া নিয়ে সংশয় থাকে, যা এই ক্লাবের ক্ষেত্রে থাকবে না আশা করা যায়। প্রায় প্রতি ম্যাচই স্টার্ট করবেন জায়ান। এই ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ক্লাবের ম্যানেজমেন্ট। ক্লাবের ম্যানেজমেন্টে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার স্টিভেন টেইলর। এছাড়াও রয়েছেন রিচার্ড পিনিকেটের মতো অভিজ্ঞ ব্যক্তিবর্গ। পাশাপাশি এই ক্লাবে আছেন ইউরোপিয়ান বিভিন্ন লিগের বয়সভিত্তিক দলে খেলা একাধিক তরুণ ফুটবলার। তাই বলাই যায় নিজেকে ডেভেলপ করার আদর্শ জায়গা বেছে নিয়েছে জায়ান। এখান থেকে ইউরোপীয় একজন ভালো মানের কোচের পাশাপাশি ভালো কিছু ইয়াং প্লেয়ারদের সাথে থেকে ইউরোপীয় ধাঁচের ফুটবলটা ভালো মতো আয়ত্ত করতে পারবেন এই ফুলব্যাক। এবার আসা যাক ক্লাবের পারফরমেন্স নিয়ে। থার্ড ডিভিশনের এই ক্লাব চলতি মৌসুমে নিজেদের লিগে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বর্তমানে 17 দলের লিগে প্রথম স্থানে থাকা মডার্ন স্পোর্টসের সমান 35 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তাদের অবস্থান দ্বিতীয়তে। লিগের শেষ পর্যন্ত শীর্ষ 4-এ অবস্থান করলে ক্লাব চলে যাবেন সেকেন্ড ডিভিশনে। এছাড়াও ক্লাবে রয়েছেন সব হাই ক্লাস ফ্যাসিলিটি। অনেকদিন ধরে ক্লাব ছাড়া ছিলেন জায়ান, তাই আপাতত তার এই মুভটা স্মার্ট সিদ্ধান্ত। এখান থেকে ভালো গেম টাইম পেয়ে নিজেকে আরও পরিণত করে বড় ক্লাবে যাবেন। শুভকামনা জায়ান আহমেদের জন্য। আরও বড় বড় লিগে লাল সবুজের পতাকা বহন করবেন বলে আশা করি।